Welcome to সুপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসের আজকে আমরা দেখব বিধি 72 এবং বিধি 69 এর ম্যাথগুলো। এখানে আমি সূত্রটা লিখে দিয়েছি। দেখেন, আমি যদি বিধি 72 এর হিসাব বলে তাহলে এখানে দুইটা জিনিস চাইতে পারে। একটা হচ্ছে n মানে হচ্ছে সময়, আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে n বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর i বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। আর যদি আমাকে বিধি 69 এর কথা বলে তাহলে সেই ক্ষেত্রে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সেটার জন্য আমরা বিধি 69 ব্যবহার করি। সেখানে সময় বের করব এই সূত্র অনুযায়ী, 0.35 যোগ হবে জাস্ট, আর রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন দেখেন, এখানে দেওয়া আছে 10,000 টাকা বার্ষিক কত হার সুদে, এই যে সুদের কথা জানতে চেয়েছে। 10 বছরে দ্বিগুণ হবে, কত বছরে? 10 বছরে দ্বিগুণ হবে। এখন এটা আমরা করতে পারি বিধি 72 হিসাবটা যদি করি, যদি প্রথমে বিধি 72 টাই আছে, তাহলে উপরে হচ্ছে 72 থাকবে, আর নিচে হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা কত হচ্ছে। আর রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলা হয়েছে আমাকে, তাহলে নিচে হবে সময়, এর মানে কত? 10। তাহলে এটা বের করার জন্য আমাকে 7.2 হবে এখানে অ্যান্সার। কেন 7.2 আমি একটু বলে দিই আপনাকে। এইভাবে আবার ভাগ করতে যাবেন না, হ্যাঁ, এভাবে ভাগ করতে যাবেন না, সময় নষ্ট হবে। আমি বলে দিচ্ছি, এই ভাগের নিচে যদি এরকম থাকে ফিগার 10, 100 এরকম যদি থাকে, 10 থাকা মানে একটা শূন্য, একটা শূন্যের জন্য এই আপনি মাঝখানে এক ঘর বামে একটা দশমিক দিবেন। এখন যদি এখানে 2 শূন্য থাকতো, তাহলে এই 2 ঘর পরে 1 2, এই 2 ঘর পরে এখানে একটা কি দিতেন? দশমিক দিতেন। আর যদি 3 ঘর থাকতো তাহলে 1 2, এই 3 ঘর একটা শূন্য লিখে তারপরে দশমিক দিবেন। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে 7.2%। দেখেন, আমি ক্যালকুলেশন খুব সহজ করে দেখাচ্ছি আপনাকে। এগুলো এগুলো সূত্র ছাড়া, আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া সব ইজি করে দেখাচ্ছি। এবার আসেন, 5,000 টাকা কত বছরে, যে বছর চেয়েছে, চেয়েছে 10% অর্ধবার্ষিকী। যে অর্ধবার্ষিকের কথা বললে কিন্তু বিধি 69 এর কথা বলা হয়, ঠিক আছে? অর্ধবার্ষিক সুদের হারে 10,000 টাকা হবে। তাহলে এখানে দেখেন, বিধি 69 অনুযায়ী যদি আমি 10 কত বছর, তাহলে আমি 10%, তাহলে নিচে হবে রেট অফ ইন্টারেস্ট 10%, ঠিক আছে? 10% দিয়ে আমি ভাগ দিব, প্লাস এখানে 0.35 যোগ হবে। তাহলে এখানে দেখেন আবার 10 আসছে। 10 আসা মানে কি, এই মাঝখানে 6.9 হয়ে যাওয়া, বিষয়টা এরকম না? আর এটার সাথে যোগ দিব 0.35। তাহলে 0.35 যোগ দিলে কি হবে, যদি আমি আপনাকে বোঝানোর জন্য যদি এইভাবে বসাই, 0.9, এই দশমিকের নিচে দশমিক হবে 3, এখানে 5, এখানে এখানে শূন্য একটা বসাবেন এমনি। 5 9 3 12 2 হাতে দিল, দশমিকের দশমিক বসেছিলাম, হাতে রইল 1, 6 রেখে 7, 7.25, 7.25। এবার আসেন 5 নাম্বার ম্যাথটা। 5,000 টাকা কত বছর পর 10% হার সুদে 10,000 টাকা হবে, বিধি 72 প্রয়োগ করতে বলা হয়েছে। এখানে তো বলছে কত বছর বের করতে বলছে আমাকে। ওকে, তাহলে কি করবেন আপনি? উপরে দিবেন 72 আর নিচে দিবেন কত? 10%। তাহলে 7.2%, 7.2%। এটা করা লাগবে না, আগেরটার মতো সেম আছে। এবার দেখেন, 20% সুদে 20% দিচ্ছে, 20,000 টাকা 72 বিধি ব্যবহার করে দ্বিগুণ কত বছরে হবে? বছর চেয়েছে, এন চেয়েছে। তাহলে এন কিভাবে পাবো? উপরে থাকবে 72 আর নিচে থাকবে কি? পার্সেন্টেজ। নিচে থাকবে কি? পার্সেন্ট। এই পার্সেন্টেজ বসালাম। এখন দেখেন, এই যে আগে ছিল 10%, 10% হইলে আপনি কি করতেন? 7.2 বসাতেন। এখন নিচে আরো 10, তার মানে আরো অর্ধেক আবার কমাইছেন, আরো 10% কমাইছেন। নিচে মানে কি কমানো? এই ভাগের টানে যত নিচে সংখ্যা বড় হবে, রেজাল্ট তত ছোট হবে। এই ভাগ চিহ্নের নিচে যত সংখ্যা বড় হবে, রেজাল্ট তত ছোট হবে। তার মানে এখন দেখেন, 10-এ আগে ছিল 10, এখন হয়েছে 20, তার মানে দ্বিগুণ বাড়লো। তখন এইটার আবার দ্বিগুণ কমাই দিবে, তাহলে অর্ধেক করে দিবে, তার 2, 3.6, ঠিক আছে? এখন আসেন ক্যালকুলেটর মানে, এখন আসলে আমি কাটাকাটি করি, ঠিক আছে? কাটাকাটি করলে কেমনে হবে? কাটাকাটি, আচ্ছা কাটাকাটি করি। কত? 4 থেকে 4 18 72, আর এখানে 4 5 20। এখন 18, 5 ভাগ দিবেন, 3 5 15, এরপরে 3 3 থাকবে, আর দশমিক যাবেন, শূন্য দিবেন, 5 6 30, শেষ।
আর আমি যেটা দেখিয়েছিলাম, আমরা তো জানি 10 যদি থাকে উপরে তাহলে মাঝখানে একটা দশমিক হয়। যেহেতু এখন এখানে 20% আসছে, তার মানে এখানে 20% থাকা মানে কি আরো 10 বাড়িয়েছি, তার মানে রেজাল্টটা আরো অর্ধেক কমে যাবে। ঠিক আছে, এটা। এবার আসেন, এখানে হচ্ছে 20,000 টাকা কত হারে 69 বিধি অনুসারে 10 বছরে দ্বিগুণ হবে? কত হারে? তাহলে 69 10 বছর প্লাস 0.35, এটা তো জানি 6.9, এর সাথে যোগ হবে কত 0.35, কত হলো 527 7.25%। আর আছে কিনা দেখি, না আর নেই। তাহলে এখানে আমরা ফিনান্সের আরো কিছু গুরুত্বপূর্ণ টার্ম দেখলাম, বিডি 72 এবং বিডি 69। তাহলে আজ এই নিয়ে দুইটা ক্লাস দিলাম আমি, যদি সময় থাকে সামনে আরো ক্লাস দিব। তাহলে এই ক্ষেত্রে আপনারা যেটা করার সেটা হচ্ছে আসলে বুঝতে পারাটা হচ্ছে আসল বিষয়, আর হচ্ছে ক্যালকুলেশনের বিষয়। আমি আসলে এখানে যে ক্লাসগুলো নিলাম আজকে, সেখানে এটা আপনারা ঘরে বসে করতে পারতেন, নিজেরাও পারতেন। না বুঝলে তো অবশ্যই টিচার কাছে আসেন। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি এখানে যে জিনিসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে উইদাউট ক্যালকুলেটর, উইদিন খুব কম সময়ে আপনি কিভাবে ক্যালকুলেশনটা করতে পারেন সেটা আমি এখানে দেখিয়েছি। ঠিক আছে, কিভাবে চক্রবৃদ্ধিটা করলাম, কিভাবে আমি সরল সুদের ক্ষেত্রে করলাম, আমি সূত্র অ্যাপ্লাই না করে আমি কিভাবে অ্যান্সার আনতে পারলাম খুব কম সময়ে ক্যালকুলেটর ছাড়া, সেই জিনিসটা আমি এখানে দেখিয়েছি। সো এতটুকু ছিল আপনার সাথে। থাকবেন ইনশাল্লাহ, ভবিষ্যতে আরো ক্লাস দেব। সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।